সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট একটি নাস্তা হচ্ছে এগ রোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এ টু জেড কিচেন বিডিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। কিভাবে দোকানের মতো একদম পারফেক্ট স্বাদে এগ রোল আপনারা বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি রুটির ডোটা তৈরি করে নেব। সেই জন্য 1 কাপ পরিমাণের ময়দা, 1/3 কাপ লবণ, 1 চামচ চিনি এবং 2 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। এখন তেলটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তেলটা ভালো করে মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। মূলত আমরা পরোটার জন্য যেরকম ডো তৈরি করি সেম সেই রকমই হবে। আর এইখানে আমি চিনি ব্যবহার করেছি, আপনারা অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, তাহলে একদম দোকানের মতো পারফেক্ট স্বাদ পাবেন। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। আমি ভালো করে ডোটাকে মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। এখন ডোটার উপরে কিছুটা তেল লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই ফাঁকে আমি সালাদটাকে তৈরি করে নিচ্ছি। সেই জন্য এখানে আমি কিছু শসা, টমেটো, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আমি 1/2 চামচ লবণ ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে অবশ্যই গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সালাদটাতে অনেক ভালো একটা টেস্ট আসে। এখন আবারও সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিব। এরই মধ্যে 10 মিনিট পর ময়দার ডোটা থেকে আমি কিছু লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 4টা লেচি কেটে নিয়েছি। যেহেতু আমি 1 কাপ পরিমাণের ময়দার ডো করেছিলাম, সেই তুলনায় 1 কাপ পরিমাণে ময়দার ডো থেকে কিন্তু 4টা লেচি হবে। এখন এগুলো দিয়ে পাতলা করে রুটি বেলে নিতে হবে। সেই জন্য আমি উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে পাতলা করে রুটি বেলে নিব। আমরা সাধারণত রুটি কিংবা পরোটার জন্য যেরকম পাতলা করে রুটি বেলি সেম সেই রকমই হবে। একইভাবে সবগুলো লেচি দিয়ে আমি রুটিগুলো বেলে নিব। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পাতলা করে রুটিগুলো বেলে নিয়েছি। সেমভাবে কিন্তু সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এখন রুটিগুলোকে পরোটার মতো করে তেল দিয়ে ভেজে নিতে হবে। সেই জন্য একটি প্যানে আমি রুটিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নিতে হবে, সেই জন্য দিয়ে দিচ্ছি তেল। আর সাধারণত আমরা সবাই কিন্তু পরোটা ভাজতে জানি, সেমভাবে পরোটার মতো করে ভেজে নিলেই হবে। আর একইভাবে সবগুলো রুটিকেই প্রথম পরোটার মতো করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে নিয়ে আবারও দ্বিতীয় পাশ ভেজে নিতে হবে, যেন পরোটার চারপাশ একদম সুন্দর করে ভাজা হয়ে যায়। তো একটি পরোটা ভাজা হয়ে গিয়েছে, সেমভাবে আমি সবগুলো পরোটাই কিন্তু ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন ডিম ভেজে নিতে হবে, সেই জন্য প্যানে আমি আবার অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি এগ রোলের জন্য 2টি ডিম ব্যবহার করব। তো আপনারা চাইলে একটি ডিম দিয়েও কিন্তু করতে পারেন। তো সেই জন্য আমি একটি কাপে 2টি ডিম ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের লবণ, আর লবণটা কিন্তু স্বাদ বুঝে দিতে হবে যেহেতু রুটিতে লবণ আছে। তো এখন একটি চামচের মাধ্যমে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্যানে, দিয়ে চারপাশ ভালো করে ছড়িয়ে দিতে হবে। ডিমটা ভালো করে চারপাশ ছড়িয়ে দিলে যখন এক পাশ হয়ে যাবে তখন উপর থেকে পরোটাটা দিয়ে দিতে হবে। দিয়ে ডিমটাকে উল্টিয়ে নিয়ে আবারও অপর পাশটা ভেজে নিতে হবে। সেই জন্য আমি ডিমটাকে উল্টিয়ে নিয়ে অপর পাশটিও ভেজে নিয়েছি। আর একইভাবে কিন্তু সবগুলো পরোটা দিয়েই ডিমের সঙ্গে একসঙ্গে ভেজে নিব। এখন এগ রোলগুলোকে তৈরি করে নিতে হবে। সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি আমি লেটুস পাতা, তবে আপনারা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি মায়োনিজ। মায়োনিজটা দিলে এগ রোলটা অনেক বেশি টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন যেহেতু সালাডটা আমি আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, অনেকটা কিন্তু পানি বের হয়ে গিয়েছে। এখন পানিটা ছেঁকে উপর থেকে আমি
সালাদগুলোকে দিয়ে দিচ্ছি। সালাদগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে টমেটো সস দিয়ে দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে। এখন এগ রোলটাকে রোলের মতো করে বলে নিচ্ছি। আর যেহেতু দোকানে কেনা এগ রোলে একটা পেপার দিয়ে মুড়িয়ে রাখা হয়, সেজন্য আমিও একটা পেপার দিয়ে এগ রোলটাকে মুড়িয়ে নিচ্ছি। সেমভাবে কিন্তু আমি সবগুলো এগ রোল তৈরি করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার এগ রোল। এই এগ রোল যতটা না স্বাস্থ্যসম্মত তার চেয়ে আরও বেশি কিন্তু সুস্বাদু। যে সকল বাচ্চারা সকালবেলা নাস্তা করতে চায় না তাদেরকে যদি আপনারা বানিয়ে খাওয়ান তাহলে দেখবেন যে বাচ্চাদের আর নাস্তা নিয়ে কোনো টেনশন করতে হবে না, তারা নিজেদের থেকে আপনার কাছে বারবার এই এগ রোল খেতে চাইবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।